হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি এই সুন্দর রাবার ব্যান্ডিং করে দেখাবো। একদমই ছোট ভিডিও, স্কিপ করে দেখবেন না। আমরা সবসময় চাই আমাদের সোনামণিদের জন্য বা আমাদের জন্য একটু আনকমন জিনিস কেনার জন্য। খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এই রাবার ব্যান্ডটি। একদমই অল্প সময় লাগে, একদমই সময় লাগে না এবং খুবই আনকমন। এই ডিজাইনটা আর কোথাও পাবেন না, একদমই নতুন ডিজাইন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আমি নিয়েছি খুবই নর্মাল একটা হুক, যেটার বদলে আপনারা 3mm হুক নিতে পারেন। আর নিয়েছি একটা খুবই সিম্পল ব্যান্ড। নিয়েছি আমি দুইটি কালারের উল, গোলাপি এবং সাদা। আপনারা যে কোনো ব্র্যান্ডের উল নিতে পারেন এখানে। আমি প্রথমে সাদা উলটা এভাবে গিট দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক রাবার ব্যান্ডের ভিডিও পাবেন। আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে রাবার ব্যান্ডের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওখানে ক্লিক করলে সবগুলো ভিডিওই একসাথে সামনে আসবে, আপনাদের দেখতে পারবেন পছন্দের ভিডিওটি। এবার আমি এই যে গিট দিয়ে নিলাম, এর ভিতরে কুশি প্রবেশ করিয়ে সুতা টেনে বের করে এভাবে একটা চেনের মতো করে নিলাম। তারপর আমি সম্পূর্ণ ব্যান্ডের চারপাশ দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব জোড়া পর্যন্ত। একইভাবে এই যে ব্যান্ডের যে জোড়াটা আছে সেই পর্যন্ত আমি একইভাবে এভাবে সিঙ্গেল ক্রোশেট করব আর টেনে টেনে নিব। আর এই যে বাড়তি সুতাটা ভিতর দিয়ে আমি 3 করে নিয়েছি, বাকি সুতাটা আমি কেটে দিলাম। এভাবে সম্পূর্ণ অফ ক্যামেরা আমি করে নিয়েছি। এই যে জোড়ার এখানে আমি 2টি চেন করে নিব। 1 2, জোড়াটা আমি ঢাকতে চাচ্ছি না, কারণ জোড়াটা থাকলে বা দেখা গেলে সুন্দর লাগে দেখতে। তারপরে আমি জোড়ার পরের পাশে মানে অপর পাশে সিঙ্গেল ক্রোশেট ঠিক আগের মতোই করে নিব টেনে টেনে। এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব এই পাশটাতেও। সিঙ্গেল ক্রোশেট করার সময় টেনে টেনে নিতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে ব্যান্ডটা, তখন খারাপ লাগবে দেখতে। আমি সম্পূর্ণ অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন প্রথম যে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই জায়গাটায়, এখানে তার ডগায় চেনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি রোটা। রাউন্ডটা আমরা এখানে শেষ করছি। একটি চেইন করে নিচ্ছি। বাড়তি কিছু সুতা রেখে আমি কেটে দিচ্ছি। এখন আমি গোলাপি সুতা অ্যাড করব। এভাবে আমার 2 আঙ্গুলের এই 4টি আঙ্গুলের এভাবে ফাঁকায় মানে চিপার ভিতরে রেখে এভাবে আমি দেখেন কিভাবে অ্যাড করে নেই, কোনো রকমের স্লিপ নট ছাড়াই এভাবেও অ্যাড করা যায়। আমি সেটি দেখিয়েছি এখানে। যেখানে আমরা শেষ করেছিলাম সেই জায়গাটাতে আমরা গোলাপি সুতাটা অ্যাড করলাম। এই রোটা যেখানে শেষ করেছিলাম সেখানে চেন করে নিচ্ছি। 1 2 3, 3টি চেইন করার পর পরের সিঙ্গেল ক্রোশেটের ডগায় আমি একটি ডাবল ক্রোশেট করছি। আর এই যে বাড়তি সুতাগুলো এগুলো আমি স্টিচের ভিতরে দিয়ে দিয়ে এই যে ডাবল ক্রোশেট আমরা করে নিচ্ছি যে তার ভিতরে দিয়ে দিয়ে 3 করে নিব। প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের ডগায় আমি একটি করে ডাবল ক্রোশেট করে দিব একইভাবে। যারা মাত্র কুশি কাটার কাজগুলো শিখেছেন নতুন নতুন, তাদের জন্য, তাদের সুবিধার জন্য আমি খুবই আস্তে আস্তে দেখিয়েছি এই জায়গাটা। আপনারা খেয়াল করলে পরে নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রত্যেকটি ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেটের ডগায় একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি। এভাবে আমি অফ ক্যামেরায় প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের ডগায় একটি করে ডাবল ক্রোশেট করে নিব জোড়া পর্যন্ত। এভাবে আমরা করে যে তারপরে দেখাবো জোড়ার ওপরে কিভাবে আমরা কাজ করি।
এই যে বাড়তি সুতাটা ক্লিন করা শেষ করার পর যে রয়ে গিয়েছিল সেটা আমি কেটে দিচ্ছি। এখন এই জোড়া পর্যন্ত যাওয়ার পর আমি আবারও দেখাচ্ছি। জোড়াতে এই যে জোড়ার আগে যে সিঙ্গেল ক্রোশেট তাতেও আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি, এবং জোড়ার ভিতরে দেখেন আমি দুইটি চেইন যে আছে দুইটি চেইনের উপরে দুইটি ডাবল ক্রোশেট করব। এক, দুই, দুইটি চেইনের উপরে দুইটি ডাবল ক্রোশেট আমি করে নিলাম, এবং পরের যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে একইভাবে আগে যে সিঙ্গেল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করেছিলাম একই রকমভাবে এই সিঙ্গেল ক্রোশেটের ডগাগুলোতেও আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে দেব। এখন যদি জিজ্ঞেস করে থাকেন যে আমি কয়টা সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম, তাহলে আমি বলবো যে আমি এতে গোনার কোনো কিছুই নেই, আমি গুনিনি। যতক্ষণ না আপনার ব্যান্ডটি ঢেকে না যায় সেই পর্যন্ত আপনি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। ঠিক আছে? আমি সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশেটের উপরেও ডাবল ক্রোশেট করে নিয়েছি, সবগুলো উপরেই করে নিয়েছি, বাকিটার উপরেও করে নিলাম। আমাদের শেষ হয়ে গিয়েছে এই রোটা। প্রথমে যে আমরা তিনটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তিনটি চেইন করেছিলাম, তিনটি চেইনের থার্ড চেইনটিতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। রোটি কমপ্লিট করে নিলাম। একটি চেইন করে নিব, চেইন করে বাড়তি কিছু সুতা রেখে আমি এই সুতাটাও কেটে দিব। অফ ক্যামেরায় আমি সুতাটা কেটে নিয়েছিলাম। যেখানে আমাদের জয়েন হয়েছিল ঠিক সেই জায়গায় আমি নতুন আরও একটি সুতা সাদা রঙের, ঠিক আগের মতোই, আগের বার যেমন গোলাপি সুতা অ্যাড করেছিলাম একইভাবে আমি অ্যাড করে নিব এখানে। আর এই যে সাদা সুতাটা, এটা এভাবেও ক্লিন করা যায়, আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে ধরে হাতের সাথে পেঁচিয়ে আমি এই যে চেন যে করব চেনের ভিতরে দিয়ে নিব। আমাদের চেন করতে হবে এখানে 1, 2, 3, 4। চারটি চেন করার পর এই যে বাড়তি সুতাটা এটা আমি কেটে দিচ্ছি। এভাবেও সুতা ক্লিন করা যায়, আমি তাই দেখানোর চেষ্টা করেছি। 5টি চেন হলো আমাদের। আমি আরও একটি চেন নিয়ে নিলাম। 1, 2, 3, 4। 4 নাম্বার ডাবল ক্রোশেটের ডগায় যে চেন আছে সেই চেনের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবারও চেন করে নিচ্ছি। 1, 2, 3, 4। 4টি চেন করার পর 1, 2, 3, 4, 4 নাম্বার ডাবল ক্রোশেটের ডগায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এভাবে আমাদের এই রোটা কমপ্লিট করব আমরা। প্রথমে কেন 5টি চেন নিয়েছিলাম, কারণ একটি চেন সমান একটি সিঙ্গেল ক্রোশেট আমরা ধরে নিয়েছি। সম্পূর্ণ রোটা কমপ্লিট করার পর আবারও ফিরে আসছি। 1, 2, 3, 4। 4টি চেন করার পর এই যে আমরা একটি চেন যে বাড়তি করেছিলাম সেইখানে আমরা এই যে এই চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এটাকে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট ধরে নিয়েছি। তারপর এই ঘরটির ভিতরে আমরা এভাবে স্লিপ স্টিচ দিয়ে যাব।
একটি চেইন করে নিচ্ছি। এরপর আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে আমি একটি চেইন করে নিলাম, একটি ডাবল ক্রোশেট করছি। একই স্পেসে আমরা এই কাজগুলো করে নেব। তারপর 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করে নিয়ে পিকট করে দিব ডাবল ক্রোশেটের ডগায়। এভাবে পিকট করে নেব। আমি আবারও একটি চেইন করে নিচ্ছি। তারপর আবারও সেম স্পেসেই আমি একটি ডাবল ক্রোশেট করছি, আরও একটি, আবারও 3টি চেইন করে নিচ্ছি, 1 2 3। আবার ডাবল ক্রোশেটের ডগায় পিকট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা জোড়া এসেছে। জোড়ার এই ইয়াটা যেন গিটটা যেন পিছনের দিকে থাকে, সেদিকে খেয়াল করবেন। এরপর আমি আবারও ডাবল ক্রোশেট একটি চেইন করে নিয়েছি, তারপর আবারও ডাবল ক্রোশেট করলাম। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ফাঁকায় ফাঁকায় কিন্তু একটি করে চেইন আছে। 1 2 3, 3টি চেইন করে নিয়ে আবারও পিকট করে দিচ্ছি। ডাবল ক্রোশেটের ডগায় আবারও পিকট করে দিলাম। আবারও একটি চেইন করে নিচ্ছি, আবারও ডাবল ক্রোশেট করছি। আবারও 3টি চেইন করে নিচ্ছি, পিকট করে দিচ্ছি ডাবল ক্রোশেটের ডগায়। একটি চেইন করছি। এবার আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে মাঝখানে আমরা 4টা ডাবল ক্রোশেট এবং ডাবল ক্রোশেটের ডগায় পিকট করে নিয়েছি। একটি চেইন করে আমরা পরের ঘরে যাব, একটি সিঙ্গেল ক্রোশেট করব, একটি চেইন করব, তারপর আবারও ডাবল ক্রোশেট করব এবং ডাবল ক্রোশেটের ডগায় পিকট করব। 3টি চেইন করছি, 1 2 3, পিকট করে নিচ্ছি আমরা। আবার একটি চেইন, তারপর আবার ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি চেইন করে পিকট করে দিচ্ছি। আবার একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট করছি। আমাদের এটি নিয়ে 3টি ডাবল ক্রোশেট হলো, একটি সিঙ্গেল ক্রোশেট ছিল প্রথম দিকে। আর 3টি চেইন করে নিচ্ছি আমি ডাবল ক্রোশেটের ডগায়, পিকট করে নিচ্ছি ডাবল ক্রোশেটের ডগায়। একটি চেইন, আবারও ডাবল ক্রোশেট করছি, আবারও 3টি চেইন, আবার পিকট করে নিচ্ছি ডাবল ক্রোশেটের ডগায়। আবার একটি চেইন। এবার আমরা সিঙ্গেল ক্রোশেট করে নেব। একটি চেইন করে নিচ্ছি এবং পরের ঘরে চলে যাচ্ছে ডিজাইন করার জন্য। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে আমরা সম্পূর্ণ রোটা কমপ্লিট করব। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ শেষ করে ফিরে এসেছি, লাস্ট ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি।
একটি সিঙ্গেল ক্রোশেট একটি চেইন করে আমরা পরের ঘরে চলে গেলাম, একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। ঠিক আগের মতো একটি সিঙ্গেল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেটের ডগায় আমরা 4টি পিকট করব এবং পরে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব, মাঝখানে একটি একটি করে চেইন থাকবে। এখানে আমি একটু টেনে দিয়েছি, যেহেতু আগে আমি খুব ভালো করে দেখিয়েছি, আশা করি বুঝতে পারবেন। কোথাও বোঝার সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে, অথবা আমার মিতাস মিতু নামে একটি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তার লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের কুশি কাটা সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে। কুশি কাটার বিভিন্ন ডিজাইনের টিউটোরিয়াল আমার চ্যানেলে পাবেন, চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। ও হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করুন এবং সেখানে যে অল অপশনটা উঠে আসবে সেখানে ক্লিক করুন, তাহলে আমার নতুন আপলোড করা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কথা বলতে বলতে আমি শেষ করে নিয়েছি এই রোটাও। আমাদের 3টি রোয়ে কমপ্লিট করেছিলাম আমরা এই ব্যান্ডটি, রাবার ব্যান্ডটি। এখানে আমরা যে প্রথম যে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার ডগায় যে চেন আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এইভাবে তারপর একটি চেন করে নিব, বাড়তি সুতা রেখে আমি কেটে দিচ্ছি সুতাটা। আমাদের ব্যান্ডটা একদম রেডি হয়ে গেছে। আমাদের স্টিচের ভিতরে ভিতরে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে বাড়তি সুতাগুলো ক্লিন করে নিতে হয়, তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যত দূর সম্ভব এভাবে ক্লিন করে নিব সুতাটা। আশা করি খুব সহজভাবে দেখাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। কেমন লেগেছে ভিডিওটি প্লিজ জানাবেন আমাকে, জানিয়ে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।